নির্বাচন আসলে কেন সবাই টুপি পাঞ্জাবি ব্যবহার করে? কারণ এর পেছনে রয়েছে এক দীর্ঘ সামাজিক ও রাজনৈতিক ইতিহাস। কি সেই ইতিহাস জানতে পুরো ভিডিও দেখার অনুরোধ। বিশেষ ফ্রি আকর্ষণ থাকছে। এটা বাপ দেখায় আরে বাপটা দেখাইয়া একটা ইয়ে করে আমি ভালো মানুষ এরকম না, আসলে কিন্তু দুনিয়ার খারাপ। বুড়োর জন্য আর কিছু না। ভালো ভালো লাগে মানুষের কাছে আসে ভালো কইরা পরে করে দুর্নীতি। সবার করো। আমি কেন টুপি পরি? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বলেন কি? গৌরবে নিচ্ছি, আমি টুপি নিয়ে কোনো হীনমান্যতা নাই। ইনশাল্লাহ আমি টুপি পরতে চাই। কেন আপনার হিজাব কথা বললে তো অনেক ধরনের অসঙ্গ আসে। এখন ঘুমটা যারা তো তারা তো রাস্তাঘাটে তো বেরোতে পারে না, কারণ মহিলারা যেভাবে বের হয় ওইভাবে তো মানে সমাজে তো ওইভাবে দেখে না। টুপি পাঞ্জাবি পরার কারণ হইলে গিয়া মানুষ নির্বাচন জিনিসটা হইলে গিয়া দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে পরিস্থিতি থাকে ওইটি নির্বাচন। আর নির্বাচন মনে করেন দেখা গেলো অনেকে ভোট দিতে যায়, অনেকে চায় দেখে কে কীরকম ভোট দেয় না দেয়, এগুলি দেখার জন্য মানুষ টুপি পাঞ্জাবি পইরা থাকে। এইটা আসলে মনে করেন একটা কালচারে পড়ে, এটা কোনো ধার্মিকতা না। কারণ আপনার ধর্ম কোনো লেবেসে পড়ে নেই। ধর্ম যদি লেবেসে পড়তো তাহলে আপনাকে লেবেস দিয়ে ধর্ম হইতো। ধর্মের মধ্যে অনেক রকমের কথা আছে। এটা যেমন মনে করেন আরবিয়ান কালচার, পাঞ্জাবি টুপি, আমাদের বাংলাদেশের কালচার লুঙ্গি শার্ট বা গেঞ্জি, আবার আপনাকে আমেরিকার কালচার ব্লেজার স্যুট, এগুলো কোনো মানে বিষয়ই না। এটা ধর্মের কোনো ভিতরেই পড়ে নেই যে আপনি তারি পাঞ্জাবি রাখলে যে আপনি ভালো লোক আবার ভিতরে খারাপ, তা বুঝবেন কীভাবে? আচরণে। এখন হলো মোট কথা, আমরা যোগ্য প্রার্থী যিনি নাকি দেশের উন্নয়ন করতে পারবে, যিনি দেশের কাজ করতে পারবে, আমরা তাকে ভোট দিব। আমার মতে একজন ভালো ব্যক্তি দেখা ভোট দেন সবাই, এখানে কোনো বাধা নেই। একমাত্র আমি মনে এই টুপির অস্তিত্ব নেই। জনগণ তখন বুঝতে পারেন এই রাজনীতিবিদরা মাথায় টুপি পরেছিলেন জনগণকে টুপি পরাতেই। প্রতিবারের মতো এবারের নির্বাচনেও রাজনীতিবিদদের সেই টুপি পরার দৃশ্য দেখছে মানুষ। কদিন আগেও যাদের মাথায় স্টাইলিশ চুলের ঝলকানি দেখা গেছে, ইদানিং সেই মাথায় শোভা পাচ্ছে ধবধবে সাদা টুপি। বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা গণসংযোগ কিংবা নির্বাচনী সভায় মাথায় পরিধান করছেন বাহারি ডিজাইনের টুপি। এতে নেটিজেনদের মনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অতি উৎসাহী কোনো ভোটার তো সরাসরি প্রার্থীর কাছে জানতে চাইছেন হঠাৎ এই টুপি পরার রহস্য কি। বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইদানিং প্রায়শই টুপি পরে বিভিন্ন জনসমাবেশে যোগ দিতে দেখা যায়। সিনিয়রদের সেই ঐতিহ্য ধারণ করেই যেন টুপি পরতে শুরু করেছেন তরুণ রাজনীতিবিদ সার্জিস আলম, হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, নুরুল হক নুর সহ আরও কয়েকজন। নিয়মিত টুপি পরেই তারা গণসংযোগ সহ নানা নির্বাচনী সমাবেশে যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে রাজনীতিবিদদের টুপি পরার বিষয়টিকে নানাভাবে নিচ্ছে মানুষ। কেউ বিষয়টিকে অতটা গুরুত্ব না দিলেও অনেকেই এটিকে ভোটের মাঠে সাধারণ ভোটারদের আকর্ষণ করার একটি কৌশল বলে মনে করছেন, যা যুগ যুগ ধরে করে আসছেন দেশের অনেক রাজনীতিবিদ। এটা বাপ দেখায় আরে বাপটা দেখাইয়া একটা ইয়ে করে আমি ভালো মানুষ এরকম না, আসলে কিন্তু দুনিয়ার খারাপ। বুড়োর জন্য আর কিছু যা মানে সুন্নতি পোশাক হইল সুন্নত, মানে পাঞ্জাবি বা জুব্বা এবং টুপি, এটা সব সময় পরার জন্য সুন্নত। এটা যে নির্বাচন আইলে যে পড়তে হবে, বা আমি বিয়ার সময় পড়ুম বা শ্বশুরবাড়ি যামু এতে পড়ম আর আমি বাকি সময় পড়ুম না, এগুলা হইল মানে হলো ভণ্ডামি। আর যখন মানে সবাই মনে করেন সব সময় পরে আল্লাহকে ভয় করার জন্য আর রসুলকে খুশি করার জন্য, এটা হইলো আদর্শ। যারা নির্বাচন আসলেই শুধু ধর্মটাকে ব্যবহার করে তারাই তো ধর্ম ব্যবসায়ী মূলত। আর আমি জানি আমাকে মানুষ কত ভালোবাসে। এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এতদিন তো আপনার মাথায় টুপি ছিল। মুসলিম হিসেবে মাথায় টুপি পরার অধিকার সবারই আছে, বরং প্রিয় নবীজির সুন্নত হিসেবে একজন দিনদার রাজনীতিবিদ টুপি পরবেন সেটাই স্বাভাবিক।
কিন্তু বিপত্তিটা বাধে তখন যখন এই টুপি মাথায় ওঠে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে, আর নির্বাচনের পর সেই টুপি মাথা থেকে নেমে যায় কোনো এক অদৃশ্য কারণে। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের আগে রাজনীতিবিদদের টুপি পরার এই কালচারটা বহুদিনের। সিজনাল টুপি পরা এই রাজনীতিবিদদের বিশ্বাস, টুপি পরা অবস্থায় গণসংযোগে গেলে সাধারণ মুসলমান ভোটারদের একটা সিম্প্যাথি বা সহানুভূতি পাওয়া যায়, আর জনগণ তখন ভাবেন তাদের নেতা। জানি না। হ্যাঁ, খুবই সুন্দর।